যাবে সেই পথে, স্বৈরাচার কাছে সেই পথে, তুই যাবি সেই পথে, যাবে সেই পথে। প্রশাসন কোথা যেতে দেব না, এই বাংলায় হবে না। আমরা আমাদের এই মাতৃভূমিকে আবার ইসলামের জন্য স্বাধীন করবো ইনশাআল্লাহ। এবার যারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন উলামা মাসায়েখ গ্রাম্য পরিষদের পাবনা জেলার সম্মানিত প্রচার সম্পাদক মুফতি আব্দুল জব্বার। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم صدق الله العظيم। প্রিয় পাবনাবাসী, আমি আজ থেকে প্রায় 19 দিন পূর্বে যখন ইসকন বাংলাদেশের বুকে মাথা ছাড়া দিয়ে উঠেছিল, বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট ষড়যন্ত্রমূলক এই দেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অপচক্রান্ত শুরু করে দিয়েছিল, ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল, তখন থেকেই দেশের সচেতন মানুষ, সচেতন মুসলমান বুঝতে পেরেছিল অতি বিলম্বে খুব শীঘ্রই ইসকন বাংলাদেশের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে উঠবে, তার রূপরেখা আমরা আগেই টের পেয়েছিলাম। এই জন্য আমি আমার সোশ্যাল মিডিয়াতে 19 দিন পূর্বেই জানিয়েছিলাম পাবনার মানুষ জাগবে কবে। আজ পাবনার মানুষ পাবনা জেলা উলামা পরিষদের উদ্যোগে আজ থেকে উঠেছেন, আজ বুঝতে পেরেছেন যখন সাইফুল ইসলাম অ্যাডভোকেটকে তারা হত্যা করেছে ইসকন এই জঙ্গি সংগঠন, এটা কোনো বাংলাদেশের হিন্দুদের সংগঠন নয়, এটা আন্তর্জাতিক একটি জঙ্গি সংগঠন। এর প্রতিষ্ঠা লাভ হয়েছে আমেরিকার থেকে। আন্তর্জাতিকভাবে এই ইসকন হিন্দু ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে চায়। বাংলাদেশ এর বাইরে নয়, এই বাংলাদেশের মধ্যেও আজ তারা বিভিন্ন চক্রান্তে মেতে উঠেছে। শুধু তাই না, আমরা জানতে পারছি আমাদের যে পরাজিত শক্তি এদেশ থেকে পালিয়েছে, তারা আবার এই দেশে ফিরে আসতে চায়, আসার জন্য ইসকনকে ব্যবহার করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় বন্ধুরা, সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। হিন্দু মুসলমান আমরা কেউ কার বিরোধী নয়। আমাদের মসজিদের পাশেই মন্দির আছে, আমার বাড়ির পাশেই হিন্দুদের বাড়ি আছে, কারো সঙ্গে আমাদের দাঙ্গা হাঙ্গামা হয় না। কিন্তু এত সত্ত্বেও ইসকন কেন সংগঠন এই বাংলাদেশের বুকে? এটা আমার জাতির কাছে প্রশ্ন, মুসলমানের কাছে প্রশ্ন। শুধু তাই নয়, বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা কেন? এর উচিত জবাব তাদের কাছে আমাদেরকে তাদের দিতে হবে। এবং পরিশেষে আপনাদের কাছে একটি আকুল আবেদন জানাই প্রশাসনের কাছে এবং বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন,
দ্রুত আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন সংগঠন, কোন জঙ্গি ইসকনের নামে জঙ্গি সংগঠন চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। পাটনার বুকে ইসকনের একটি সংস্থা রয়েছে এবং একটি কার্যালয় রয়েছে পাটনা পলিটেকনিক কলেজের পাশেই। আমরা সতর্ক করে দিচ্ছি, প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অনতিবিলম্বে ইসকন সংগঠনকে নিষিদ্ধ করুন, নিষিদ্ধ করুন, নিষিদ্ধ করুন। হিন্দুরা হিন্দুদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, কোনো সমস্যা নাই। কিন্তু ইসকনের নামে হিন্দু ধর্মকে ব্যবহার করে এই দেশের মধ্যে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, প্রশাসনের ভাই এবং আমাদের যত দায়িত্বশীল ব্যক্তি আছে রাষ্ট্রীয় পর্যায়ে সকলকে সচেতনতার পরিচয় দিতে হবে, সকলকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, সময়ের উপযুক্ত সিদ্ধান্তটি গ্রহণ করতে হবে। মুসলমানদের রুখে দাঁড়াবার পূর্বেই, মুসলমানদের রক্ত গরম হওয়ার পূর্বেই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, নইলে তবে আবার জন্য আমরা আরো বড় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।